হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ ভিডিও মিড আপ প্লাস উইঙ্গারদের জন্য। তোমরা যদি ভেবে থাকো ভালো মিড আপ হবে এবং যদি ভালো উইঙ্গার হতে চাও, তাহলে তোমাদেরকে রানিং বলে কিছু স্কিল ইউজ করতে হবে। ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, তো আমার সাইডে রাইট সাইডে প্লেয়ার রয়েছে কিংবা লেফট সাইডে প্লেয়ার রয়েছে। তো আমার রাইট অথবা লেফটে যদি প্লেয়ার থাকে, যখন আমার পার্টনার আমাকে বল দেবে তখন অপোনেন্ট প্লেয়ার থেকে আমাকে দূরে সরে আসতে হবে, তারপর তোমাকে বল নিতে হবে। এটা হচ্ছে ফুটবলের ফার্স্ট নিয়ম। যদি ভালো খেলতে চাও তোমাকে এটা ইউজ করতে হবে। অলওয়েজ ম্যানের গায়ে আছো, যেই তোমার পার্টনার তোমাকে বল বাড়াবে, ম্যানের গা থেকে এই ব্যাকে চলে আসবে এক দুই স্টেপ এসে, তখন তুমি বল নেবে। তাহলে দেখবে তোমাকে অপোনেন্ট প্লেয়ার ধরতে পারবে না, তুমি ইজিলি খেলতে পারবে, খেলা ডেভেলপ করবে। সেই রুলসটাকে ফলো করে আজকে ইম্পর্টেন্ট 6টা স্কিল দেখাতে চলেছি। অপোনেন্ট প্লেয়ারের গা থেকে আমি সরে এসে কিভাবে বল নেবো রানিং বলে, ডান দিকে এবং বাঁ দিকে দুপাশে প্লেয়ার থাকলে এই স্কিলটা তুমি ইউজ করতে পারবে। তো চলো বন্ধুরা দেখা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও, একজন ভালো উইঙ্গার মিড আপ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ 6টি স্কিল। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম স্কিল, একজন ভালো মিড আপ উইঙ্গার হওয়ার জন্য সর্বপ্রথম তোমাদের রানিং বলে যে স্কিলটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আউটসাইড রানিং অ্যান্ড আউটসাইড রিসিভিং। খুবই গুরুত্বপূর্ণ স্কিল। যখন তোমাকে তোমার পার্টনার সামনে থেকে বল বাড়াবে এবং যখন তোমার ডান দিক অথবা বাদিকে অপোনেন্ট প্লেয়ার থাকবে, তখন সেই বলটাকে তুমি কুইক আউটসাইডে টার্নিং করে ঘুরে যাবে, তাহলে অপোনেন্ট প্লেয়ারটা তোমাকে ধরতেই পারবে না। ধরো তোমার বাদিকে প্লেয়ার রয়েছে, সেই বলটা ভাববে অপোনেন্ট প্লেয়ার যে তুমি বাদিকে রিসিভ করবে, কিন্তু সেই বলটাকে তুমি সামনে গিয়ে আউটসাইডে টার্নিং করে উল্টো দিকে ঘুরে রানিং বলে রিসিভ করে বেরিয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ স্কিল। একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য তোমরা সবার প্রথম এই আউটসাইড টার্নিং স্কিলটাকে ইউজ করবে। দ্বিতীয় স্কিল, একজন ভালো মিড আপ উইঙ্গার হওয়ার জন্য দ্বিতীয় তোমাদের যে গুরুত্বপূর্ণ রিসিভিং স্কিল ইউজ করতে হবে সেটা হচ্ছে বডি ওপেন রিসিভ। ফুটবলের সবার প্রথম ফার্স্ট যে বেসিক সেটা হচ্ছে বডি শেপ, বডি ওপেন, বল রিসিভ। সবসময় তোমাকে নিজের গোল পোস্ট থেকে বিপরীত গোলের দিকে তোমাকে বল রিসিভিং করতে হবে। তোমার সামনে থেকে বল বাড়ালে সেই বল সবসময় তোমাকে তার উল্টো দিকে ফরওয়ার্ডের দিকে যেতে হবে। তো তার জন্য দ্বিতীয় এই গুরুত্বপূর্ণ রিসিভিংটা তোমাদের অবশ্যই করতে হবে, বডি ওপেন রিসিভ। তোমার যেদিকে প্লেয়ার থাকবে তার উল্টো পেয়ে সামনে এগিয়ে গিয়ে তুমি কুইক বডি ওপেন রিসিভ করে বড় টাচ দিয়ে রানিং এ স্পিডে বলের সাথে বেরিয়ে যাবে। তাহলে তোমার সঙ্গে যে প্লেয়ারটা আছে সেই প্লেয়ারটা তোমাকে কখনোই ধরতে পারবে না। অবশ্যই একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য দ্বিতীয় তোমরা এই বডি ওপেন স্কিল রিসিভটাকে ইউজ করবে। তৃতীয় স্কিল, একজন ভালো মিড আপ উইঙ্গারদের তৃতীয় যে গুরুত্বপূর্ণ স্কিল রয়েছে সেটা হচ্ছে বল রিসিভ করতে গিয়ে বল পায়ের তল দিয়ে ড্যামি দিয়ে কুইক টার্নিং করে বেরিয়ে যাওয়া। দেখতেই পাচ্ছ ঠিক যেভাবে আমি করছি ভিডিওতে। তোমাকে যখন তোমার পার্টনার সামনে থেকে বল বাড়াবে, তোমার সঙ্গে যদি প্লেয়ার থাকে তখন তুমি বলটার কাছে এগিয়ে যাবে, তখন অপোনেন্ট প্লেয়ার ভাবে তুমি বলটাকে রিসিভ করবে, কিন্তু সেই মোমেন্টে তুমি বলটাকে রিসিভ না করে পায়ের ফাঁক দিয়ে গলিয়ে দিয়ে কুইক টার্নিং করে বেরিয়ে যাবে। চতুর্থ স্কিল, একজন ভালো মিড আপ উইঙ্গার হওয়ার জন্য 4 নম্বরে তোমাদের গুরুত্বপূর্ণ যে স্কিলটাকে ইউজ করতে হবে সেটা হচ্ছে ব্যাকে তোমাদেরকে সোল রিসিভ করে কুইক টার্নিং এ ঘুরে যেতে হবে। যখন তোমার সামনে থেকে বল বাড়াবে এবং তোমার পেছনে অপোনেন্ট প্লেয়ার থাকবে, তুমি যখনই বলটা রিসিভ করতে যাবে তখনই দেখবে অপোনেন্ট প্লেয়ারটা তোমাকে কুইক চেজিং করতে আসবে। সেই মোমেন্টে তুমি বলটাকে কুইক সোল রিসিভ করে টার্নিং করে ঘুরে যাবে এবং দেখবে তাহলে ইজিলি অপোনেন্ট প্লেয়ারটা কেটে যাবে, তুমি তার সাইড দিয়ে ইজিলি বেরিয়ে যেতে পারবে। পঞ্চম স্কিল, এবার তোমাদেরকে যখন সামনে থেকে রানিং বল বাড়াবে, সর্বপ্রথম তোমরা রানিং বলটাকে সোলি স্টপ করে থামানোর পর যখন দেখবে অপোনেন্ট প্লেয়ার তোমাকে চেজিং করতে আসে, তখন তুমি সাডেনলি আউটসাইডে টার্নিং করে ঘুরে যাবে। খুবই গুরুত্বপূর্ণ স্কিল। তোমরা দেখতে পাচ্ছ আমি ঠিক যেভাবে করছি। রানিং বল আসবে, সেই বলটাকে আগে সোলি স্টপ করবে, করে দুদিকে সোলজার চেক করে নেবে, যেদিক থেকে প্লেয়ার আসবে তার উল্টো দিকে কুইক আউটসাইডে টার্নিং করে ঘুরে যাবে। ষষ্ঠ স্কিল, 6 নম্বরে তোমাদের শেষ যে গুরুত্বপূর্ণ স্কিলটা ইউজ করতে হবে একজন ভালো মিড আপ উইঙ্গার হওয়ার জন্য সেটা হচ্ছে রানিং বলটাকে তোমাদেরকে সোল স্টপ করতে হবে। করার পর অপোনেন্ট প্লেয়ার তোমাকে চেজিং করতে আসবে, তখন একদিকে শোল্ডার ড্রপ করে তার উল্টো দিকে বেরিয়ে যাবে। যখনই তুমি শোল্ডার ড্রপ করবে তখনই অপোনেন্ট প্লেয়ার ভাবে তুমি সেই দিকে যাবে, সেই মোমেন্টে তুমি কুইক আউটসাইড দিয়ে বাদিকে বেরিয়ে যাবে। একজন ভালো মিড আপ উইঙ্গার হওয়ার জন্য গুরুত্বপূর্ণ যে 6টি স্কিল তোমাদের সামনে তুলে ধরলাম, এই স্কিলগুলো তুমি প্র্যাকটিসে গিয়ে রপ্ত করো এবং খেলার মাঝে ইউজ করো ঠিক যেভাবে বললাম, তাহলে দেখবে তুমি রেজাল্ট পেয়ে গেছো, তোমাকে কোনো প্লেয়ারই ধরতে পারবে না, তোমার খেলা ইমপ্রুভ করবে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী গেলে আরো অনেক গুরুত্বপূর্ণ ফুটবল কন্টেন্ট এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।